দেয়, এটা পাকা মিছা কথা। মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, তাই হয়? কথা বলেন ঠিক না? জোরে বলুন। হ্যাঁ, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, তাই না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না? নারীরা নিজেকে আশিক বানায়, আর দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আপনাদের দেশে নারীদের পর্দা করে নাকি? কি কথা বলেন? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না আপনাদের? না উর্দুতে বলবো? তো আল্লাহু আকবার, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজমা, কোরআনী মজমা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন না। ফেরেশতারা। যখনই মজমা সে, আপনারা আবার রাগ করছেন না তো? আপনাকে জিজ্ঞাসা করার লেগে, কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হাও, মাই ডিয়ার, আর ছেলেটা বললো, মেয়েটা চুপ করে কান পেতে শুনে নিল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, প্রেম জমে যাবে, জমবে না? জোরে বলুন। আর একতরফা যদি হয়ে যায় তাহলে প্রেম জমবে না। मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ए बाबा, जहारे जालाइली मौला, अच्छा ना लाइली मजनू कहानी, जहारे जालाइली मौला इसके रिया गुने, এই আগুন তরলি ভায়নারে নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মৌলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলের প্রেমে মজনু পাগল, লাইলি বাবু কেমনে, জাহারে জালাইনি মৌলা। আর আমরা কার প্রেমে পাগল? জোরে বলুন, কার প্রেমে পাগল? আল্লাহর পাগল। তাই মুসলমান এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন। ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কোথায় চলে যাবে? আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না? এই যে আপনাদের এই গ্রামটার নাম কি? ডুরাডবরি। এই গ্রামে আজকে জালসা হচ্ছে, এটা আল্লাহ মনে হয় জানে না নাকি? আল্লাহ নখদর পরে নাই? এ বাবা, একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, ওই পিঁপড়ের খবর রাখেন কে? আর একটু জোরে বলুন না কে? আল্লাহ। তাহলে আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলে, বান্দা ফেরেশতা কান করে শুনেলে, ভালো করে শুনেলে, যারা ওই মজলিসের মধ্যে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা ভালোবাসে, মা তার ছেলেকে যতটা ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। বাসে না? এই কথা বলেন, 99 গুণ বেশি ভালোবাসে। আমাদের সব থেকে বড় দুশমন কে? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে, তুই কি পাওয়ার নিবি? বলে, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, পারবি না? বলে, পারবো। বলে, কি করে পারবি? বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমতা দাও,
আমি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে পারবে না। বলে কেন পারবো না? বলে তাহলে ভালো করে শুনেলে, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, থাকলে কত বছর? 1 বছর। 1 বছরে যদি 11 মাস গুনাহ করা থাকে, কয় মাস? 1 মাসে যদি 29 দিন গুনাহ করে থাকে, কয় দিন? একদিনে 23 ঘন্টা যদি গুনাহ করে থাকে, ক ঘন্টা? 1 ঘন্টা। হাতটা আল্লাহর কাছে তুলে দিয়ে বলে, আল্লাহ জীবনে অন্যায় করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ জীবনে অন্যায় করব না, কোনদিন ত্রুটি করব না, ভুল ভ্রান্তি করব না। আল্লাহ বলে, বান্দা শুনেলে, আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। শয়তান বলে, মাবুদ গো, এত বড় অন্যায় করে ফেললো, আর 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলে? আল্লাহ বলে, ও শয়তান, আমি ক্ষমা করব না তো তুই করবি। অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রাসূলকে চিনে না, সেই মুসলমান আল্লাহকে চিনে না। এই এই এই, তোমরা চেয়ারে কজন নাক মার? কতগুলো লোক তোমাদের লাগছে ওখানে? চলো চেয়ার চলো, নামো। একজন বসো। পেছনে এতগুলো লোক বসে আছে, তোমরা পেছনে করে চেয়ারে বসে আছো? চলো নামো। একজন থাকো, একজন, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই যে ভাইজান কি সুন্দর হলো, দারুণ, গুড, ভেরি গুড, ভেরি গুড। এ তো কত সুন্দর। কিন্তু ভাই, তোমরা রাগ করলে? রাগ করলে কি? রাগ করো না শোনা, কিন্তু এটা বেয়াদবি। কি দেবি বলো? বেয়াদবি। তোমরা তোমরা আমরা সমবয়স্ক, হয়তো তোমাদের থেকে আমার 5 বছর 10 বছর বয়স বেশি হতে পারে। কি মনে হয় আমার বয়স মেলা? 96। এই কি বলে, আমাদের কি 96? কি 85? তাহলে 45? নো, আমার ভাই হলো 36। কত বললাম? 36 মানে কত? 36। বাবু, তোমার পেছনে অনেক মুরব্বী বসে আছে, কিন্তু তোমরা যদি এভাবে চেয়ারের পেছনে করে বসে, এটা তো তোমাদের গুনাহ হবে। এটা তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, তো তোমরা কিছু মনে করো না তো? করো নি তো? করো না শোনা, আমি তোমাদেরকে মহব্বতের সাথে করেছি, বুঝতে পেরেছো? বাস, বারাকাল্লাহ। যেটা বলছিলাম, আজকে মুসলমান আল্লাহকে চিনে, রসুলকে চিনে, নবীকে চিনে না। আজকে না চেনার কারণে বলুন তো, সারা বিশ্বে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, কথা বলেন। সারা বিশ্বে আজকে মুসলমানদের সব থেকে বড় দুর্দিন। আহা, এতটা দুর্দিন বিগত দিনে ছিল না, যে দুর্দিনটা এখন মুসলমানদের জন্য হয়ে এসেছে। আজকে আমাদের দেশে মৌলবীরা বেরেলি, দেওবন্দি, আজানগাছি, ফুরফুরা, হরমডাঙ্গা, পেয়াডাঙ্গা, হালালি, জলবি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, অমুক পীর, তমুক পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর বলে আমরা দলাদলি করি। কিন্তু মুসলমান গো, নো দেওবন্দি, নো বেরেলি, নো আজানগাছি, নো ফুরফুরা, নো বেরেলি, নো ফরাজি, কিন্তু কোনো কাজে হবে না। হবে যখন মুসলমানদের দুর্দিন হবে, নো বেরেলি, নো দেওবন্দি কিন্তু দেখবে না, নো ফরাজি, নো আহলে হাদিস কিন্তু দেখবে না। মুসলমান হতে है तो इसको लगाना पड़ेगा। मुसलमान है तो उसको लगाना पड़ेगा। क्या लगाना पड़ेगा? डंडा लगाना पड़ेगा।
এটা বরেলি মসজিদ রেখে দাও, এটা পীর সাহেবের মসজিদ ধুয়ে দাও, এটা দেওবন্দির মসজিদ ভেঙে দাও, এটা আহলে হাদিসের মসজিদকে ভেঙে দাও, ও মুসলমান হবে না। নো দেওবন্দি নো পরানি বেরেলি চলবে না, চলবে মুসলমান বটে কিনা। ভেঙে দাও, ভেঙে দাও, গুনিয়ে দাও। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে এতটাই মুসলমানদের দুর্দিন, যে দুর্দিন বিগত ছিল না। একটাই কারণ হলো বাবা, সে কারণটা হলো আল্লাহকে না মানার কারণে, রসুলকে না মানার কারণে, মসজিদ মুখী না হওয়ার কারণে, দিন মুখী না হওয়ার কারণে, আল্লাহকে না চেনার কারণে। মসজিদে আজান ভাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না। ইমাম আর মরজাম তোরা দুজনেই চালা। কি ঠিক করে বলে? ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে আযান গায়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। আমরা চায়ের দোকানে, পানের দোকানে, তাম্বুলের দোকানে, তাম্বুল বুঝেন তো? পানার সুপারি, কাঁচা সুপারি আর চুন দিয়ে মুখে ভরে তাম্বুল, নাকি বলেন আপনারা? তাম্বুল কোন না? সুপারি। হে বাবা, সুপারির দোকানে বসে আছে মসজিদ আযান ঘর। হে মুসলমান, কানে শোনার পরও মসজিদ মুখী হয় না, দিনমুখী হয় না, আল্লাহওয়ালা হয় না, দিনওয়ালা ইমানওয়ালা হয় না। আল্লাহ কেন আমাদের ওপর নারাজ হবে না? আমরা আজকে হাত তুলে বলছি রব্বানা জালামনা, আর আল্লাহ বলে আমি তোর চামড়াকে ধোবো না, আমার ডাকে সাড়া দিবি না, আর আমি আল্লাহ তোকে ছেড়ে দেব। এটা কিন্তু হতে পারে না। আজকে বলুন তো মুসলমান নামাজ পড়ে, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? একটু চিলিয়ে বলুন, কথা বলেন না কেন? নামাজ। কিন্তু এই জাতি নামাজ পড়ে? মুসলমান নামাজ পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। আপনারা মনে করেন 2% লোকের নামাজ হয়ে যায়, হয়? এই 2% লোকের নামাজ হয় না। আপনি কি বলেন? 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত বলতে পারে না, দোয়া মাসুরা বুঝে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি তো আমাদের মুয়াজ্জিন, একটু নামাজটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু আত্তাহিয়াত দুরূদ শরীফটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন। কোনদিন ইমাম সাহেবকে বলে না। বলে? কথা বলে? কেন বলে না বলুন দেখি? ইমাম সাহেবের কাছে যদি যায়, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি চলবে না, ইমামের কাছে মাতাব্বরি চলবে না। কথা কন? আর ইমাম সাহেবরা এরাও কোনদিন মুসল্লিকে বলে না, ও চাচা গো একটু বসে যাও, নামাজটা ঠিক করে দি, একটু সূরাটা ঠিক করে দি, একটু কোরআনটা ঠিক করে দি। ইমামরাও কোনদিন কোন মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ হলো কি বলেন তো? জানেন? সে কারণ হলো বাবা, ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। কেন? বেতন 5,000 1000। মসজিদের ইমামের বেতন হলো 5,000। ইমাম বলছে যত 5,000 টাকা দিচ্ছ, ওযু করে নামাজ পড়াচ্ছি, তোমাদের ভাগ্য ভালো, এমন বেতন তোমরা দাও, এত ওযু করার পয়সাও হবে না। ইমামের বেতন 5,000। কত?
27 দিনের মাথাতে ইমাম সাহেব নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আল্লাহ, মাস তো 27 হয়ে গেল, 3 দিন বাকি। আল্লাহ 5000 টাকা বেতন পাবো, ওই টাকায় বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? কি ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে মুসল্লিকে পিটবো, ইমামকে ফাটাবো। কি বুঝলেন? আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা? কথা বলো, কথা বলো, কথা বলো। মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চেনে না যারা? এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না? মসজিদের সেক্রেটারি লটারি কাটে, আর লটারি কেটে এরকম লুঙ্গির টেরে গুজেছে। লুঙ্গি এটাকে কি বলে? হ্যাঁ, ওই লুঙ্গির ঢেকা। লুঙ্গির ঢেকাতে রেখেছে, নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে লুঙ্গি চলে যায় যাক, কিন্তু লটারি জানে দেখতে কেউ না পায়। ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি জানে না হয়। বুঝলেন না? এই বাবা লুঙ্গিটা বুঝে গেল রে। এ বাবা বুঝলেন না? আজকে কে বলবো, কাকে বলবো, কার কথা বলবো? ও ভাই মুসলমান, ঠিক রাখো, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। গরম পানি। ও মুসলমান দরদি, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। হবে গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে। আজকে কার দোষ দেব? আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দোষ দিব না? হবে না। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দোষ দিব না? হবে না। আমাদের দেশের মুখ্যমন্ত্রী দোষ দিব না? হবে না। আমরা কারো তো দোষ দিব না। আমরা মুসলমানরা আমাদের দোষ বলুন, ঠিক না? আমাদের দেশের যুবকেরা, মুসলমানেরা, মুসলমানের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টারি ডাক্তারি পড়ে। আমি আপনাদেরকে বলবো, আপনারা মাস্টারি পড়ান, ডাক্তারি পড়ান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, কোনো ব্যাপার নাই। কিন্তু মুসলমান গো, আপনার ছেলেকে নামাজি বানান, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে দিনদার বানান। যদি না বানাইয়েছেন, খবর বড় কঠিন। খবর এত বড় ভয়ঙ্কর, খবর এত কঠিন, খবরে কাউকে চিনবে না, খবরে কারো কোন রকমের কায়দা হবে না। খবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, খবর তাদের সঙ্গে সুন্দর জায়গা হয়ে যাবে। আর যারা ভালো আমল করবা না, ভালো কর্ম করবা না, খবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। খবরে কাউরি দাদাগিরি নেই। কারো বাবার ক্ষমতা নেই আপনাকে কবর থেকে বাঁচাতে পারবে। কথা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বাঁচাবে? কথা বলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাঁচাবে? আপনি যদি জীবনে নামাজ না পড়েন, আল্লাহ না চিনেন, রসুলকে না চিনেন, আল্লাহর হাবিবকে না ভালোবাসেন, রসুলকে মহব্বত না করেন, আপনি জীবনে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, জীবনে কবরে শান্তি পাবেন না। এ বাবা, আজকে ছেলেদেরকে ইংলিশ পড়ানোর জন্য মাস্টারকে 10,000 লাগলে দিতে রাজি, 5,000 টাকা দিতে লাগলে রাজি। হুজুর
ছেলেকে প্রাইভেট পড়ান, 5,000 টাকা লাগলে দিব নাকি? ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, 10,000 টাকা লাগলে দিব। হুজুর শের সার্গ, আমার ছেলেকে আপনি হিন্দি পড়ান, 10,000 টাকা লাগলে দেব। ইতিহাস ভূগোল পড়ান, যা লাগবে দেব। কিন্তু একটা লোক কুচবিহারের মারুর বুকে হাত দিয়ে বলুন দেখি, বলে হুজুর গো, আমি আপনাকে 2,000 করে টাকা দিব, আপনি আমার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেন, আমার ছেলেটাকে নামাজি বানিয়ে দেন, আমার ছেলেটাকে দিনদার বানিয়ে দেন, আমার ছেলেটাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, আমার ছেলেটাকে মসজিদমুখী বানিয়ে দেন, আমার ছেলেটাকে শিরিক মুক্ত করে দেন। শিরিক মুক্ত মানে শিরিক বুঝেন না? বুঝেন না আপনারা? শিরিক বুঝেন? শিরিক কাকে বলে? হ্যাঁ, শিরিক কাকে বলে একটু ভালো করে শুনে নেন। কোরআনের কথা আমি আপনাদেরকে বলি। কোরআন বলেছে না শিরিক আযীম, শিরিক হলো বড় মস্ত বড় গুনাহ। কোন গুনাহ বাবা? বড় গুনাহ। আপনার আর 10 বছর মেয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হরগড়ে ললডাঙ্গা পেটাঙ্গা লেখালি হানফি শাফি মালিকি গোষ্ঠীগিরি ছোট পীর বড় পীর মুখের পীর তমুক পীর, সেই দরবারে গিয়ে বলে মেরে খাজা खुद में एक लड़का बना दो, अल्लाह बोलছে তোকে ফাটাবো, খাজাকে ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলুন। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহ বলে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বিটি দিই, আবার যাকে ইচ্ছা করি বেটা বিটি দুটোই দিই, আবার কিছুই দিই না। আমি আল্লাহ পারি। জোরে বল আল্লাহ পারে না? পারে না? কথা বলেন। পশ্চিমবঙ্গের ভিতরে একটা জেলা আছে, বাঁকুড়া জেলা। কি জেলা বললাম? বাঁকুড়া। জানেন তো আপনারা? ওই বাঁকুড়া জেলায় আমি একদিন জলসা করতে গিয়েছি, 3 দিন ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, হাতে মারলে এরকম করে ডলছার কলকেই ভরে মারছে ডাল, আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। আল্লাহ বলছে একবার মরে থাক, তোর হুড়কে মেরে মাঞ্জা আমি ভাঙবো, মদিনা তোর বাপের ঘর। এই বাবা, হ্যাঁ, মদিনা তোর বাপের ঘরে করে আই। ওখানে গিয়ে দেখছি মুসলমানদের মেয়েরা পুকুর, পুকুর বুঝেন তো নাকি? পুকুর বুঝেন না? কোনটাকে বলে? দিঘি। হ্যাঁ, দিঘির বাবা দিঘি আছে, আর ওখানে এক সাধু বাবা বসা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট ভরে বসে আছে। আর ওখানে মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে দিঘিতে গিয়ে ডুব মারে, ডুব। আমি যাই, মেয়ে এরকম ডুব মারছে কেন? কি ব্যাপার? বলে হুজুর ওদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। বলে যাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, ওই দিঘিতে যে ডুব মারবে তারই ছেলে হবে, তারই বাচ্চা হবে। আমি বুঝাই ছেলে, তোমরা পুকুরটাকে দিঘিটাকে বুঝিয়ে দাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝিয়ে দাও, কোন বেটা ছেলে যদি ডুব মারিয়ে দেয় তারও তো ছেলে হবে। কি কোন পুরুষ মানুষ যদি ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে না? হবে না? কেউ বুঝছেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলে যাই, আসুন নামাজি দিনদার হয়ে যায়, আসুন আল্লাহওয়ালা কোরআনওয়ালা বনে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী
দুনিয়া থেকে যেদিন নবী চলে যাবেন প্রচন্ড মাথায় যন্ত্রণা, মা আয়েশার উরুর ওপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী বলেন আয়েশা এটা কোনটাই? বলে নবী গো এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও হলো। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। আল্লাহ নবী বলেন আয়েশা গো একটু মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাটা নিচু করে দিল। নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার প্রাণের স্বামী আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বলেন আয়েশা রে এ পানি আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা গো কখনো কখনো হয়ে যায়। বলে কিরকম ইয়া রাসূলুল্লাহ? বলে আয়েশা জানো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু নামাজ আমার উম্মত উম্মতি পড়বে। এই নামাজ আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত পড়বে। আজকে সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান রোজা করে না, মুসলমানের মেয়েরা নামাজ পড়ে না। আজকে ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থুবে না, ভারতবর্ষের বেঈমানরা বলছে কোরআন থুবে না, সারা বিশ্বের বেঈমানরা বলছে কোরআন থুবে না। কেন জানে? আজকে কোরআনের মানকে নষ্ট করেছে মুসলমানেরা, আজকে কোরআনের সম্মানকে নষ্ট করেছে মুসলমানেরা, আজকে মুসলমানরা কোরআনকে নষ্ট করেছে মুসলমানদের মেয়েরা। ঠিক না বেশি জোরে বলুন? আজকে মেয়েরা নামাজ পড়ে, কোরআন পড়ে, আজকে মা বোনদের কোরআনের অভিশাপে জাহান্নামে যাবে। কিরকম? কারণ মা বোনেরা রোজা আপনার রোজার মাসে কোরআন পড়ে, বাদ বাকি এক বছর আর কোরআন খুলেও দেখে না, এক বছর কোরআন খুলে দেখে না, রোজার মাঝে কোরআন খুলে, কোরআন খোলার পর ওই টাকের ওপর রেখে না, এক বছর পর আবার খুলবি, তাতে রুই পোকা লেগে যায়, তাতে মাকড়সা লেগে যায়, তাতে টিকটিকিতে পায়খানা করে দেয়, কত রকমের নোংরা লেগে যায়। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দে কোরআন পড়ে না, রোজার মাসে খালি এক মাস কোরআন পড়েছে, 11 মাস কোরআন কোনদিন খুলে দেখে না। আল্লাহ বলবে কোরআন রে ওই নারীকে জাহান্নামে নিয়ে যা, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে চলে যাবে কোরআনের বদলায়। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। আর এখন তো আমার মা বোনেরা কোরআন পড়েই না, এখন যে ভাবছে এই মোবাইল পেয়েছে, এই মোবাইল আপনাদের দেশে মা বোনদের কাছে নাই নাকি? হ্যাঁ, এই মোবাইল পেয়ে ওরা কিনা হয়ে গেছে, বলেছিলুম কি হলুম কি, স্বামীকে যেন যেন প্রকারে বাইরে পাঠিয়ে দিতে পারলে হয়। আর এই মোবাইল নিয়ে প্রেমের সঙ্গে পরকীয়া করতে বাধা নাই। পরকীয়া বুঝেন না কি? এখন তার প্রেম বলছে না পরকীয়া, মানে প্রেম মানে খারাপ, আর পরকীয়া মানে স্ট্যান্ডার্ড ভাষা নাকি? সুদ খারাপ, খারাপ ভাষা, কিন্তু ইন্টারেস্ট ভদ্র ভাষা, ইংলিশ ভাষা ফেরেশতাও খুঁজে পাবে না। আল্লাহ বলছে একবার মরে দেখ, হুড়কি মেরিয়ে মাজা ভেঙে দিবে আই। এখন বলেন আমাদের মা বোনেরা নামাজ রোজা নাই, খালি মোবাইল নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে পাগল। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনাদের দেশের মা বোনেরা মনে সিরিয়াল দেখে না, দেখে? ওই সিরিয়াল মা বোনেরা দেখে, আর সিরিয়ালের সঙ্গে নিজের চরিত্রকে মিলায়, আর স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে গায়ে হাত তোলে। এ বাবা স্বামীর গায়ে হাত তোলে না, তোলে না, জোরে বলুন, এরকম মেয়ে আছে না নাই? হ্যাঁ, এই আপনাদেরকে কি গো
ও ঠিক ঠিক বুঝেছে। এই ভাই, আপনাদের দেশে বইয়ের হাতে মার কে কে খেয়েছেন একটু হাত তুলুন দেখি। কেন? যদি বাই চান্স তুলিয়ে ফেলে তো বাড়িতে গিয়ে আবার ঠুকু না পড়ে। হ্যাঁ, তুই মুরগির সামনে হাত তুলে আমার দুর্নাম করিয়ালে তোকে আরো হুমকি দিয়ে ফিরবে, বলুন ফিরবে কিনা? আমি আপনাদেরকে শোনাবো থামেন, আমি মা বোনদেরকে শোনাবো থামেন। আল্লাহ নবী বলেছেন মেয়েদের সম্পর্কে, মা বোনেরা যদি দুনিয়াতে চারটে কাজ করে যায় আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। কয়টা? এক নম্বর, মা বোনেরা তোমরা কান করে শোনো গো মা, তোমরা আমার জননী, তোমরা আমার মা, তোমাদের এত মর্যাদা মা, তোমাদের এত সম্মান, তোমাদের এত ইজ্জত, পৃথিবীতে এরকম সম্মান ইজ্জত কারো নাই। কেন নাই তুমি জানো? তুমি হলে নবীর মা, তুমি হলে নবীর মা, তুমি হলে সাহাবাদের মা, তুমি হলে ওলি ওলি গস কুতুবের মা, তুমি আব্দুল কাদের জেলালির মা, তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি হাফেজ কারীর মা, মুহাদ্দিসের মা, তুমি ডাক্তারের মা, মাস্টারের মা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর মা। ওগো মা, তোমাদের এত ইজ্জত এত সম্মান, আজকে তোমাদেরকে বলি গো মা, তোমরা তোমাদের ইজ্জতটাকে হারিয়ে দিও না, তোমরা তোমাদের সম্মানকে হারিয়ে দিও না। আজকে কি বলবো বাবা, আজকে এখন লাইসেন্স প্রাপ্ত মেয়েরা স্বামী ছেড়ে পরকিয়া করে পালিয়ে যায়, যায় না ধরে বলুন? লাইসেন্স প্রাপ্ত মানে লাইসেন্স পেয়ে গেছে মানে কি? বিয়ে হয়ে গেছে, কোনো চিন্তা নাই। স্বামীকে বিদেশে পাঠিয়ে দেয়, স্বামীকে বলছে টাকা দাও। আপনাদের দেশের মনে হয় লোক বিদেশে যায় না নাকি? যাই, স্বামীকে বলছে টাকা পাঠাও, স্বামী বিবির অ্যাকাউন্টে পাঠায়, আর ওই বিবি টাকা দিয়ে পরকিয়া করে, প্রেমের পদে পা দিয়ে বন্ধুর সঙ্গে পরকিয়া করতে গিয়ে টাকা ফুরিয়ে দেয়। কিছুদিন পরে বলে শোনো, আমি তোমার ভাত খাবো না, আমি অন্য প্রেমিক ধরেছি, তুমি আমাকে ডিভোর্স দাও। ঠিক না জোরে বলুন? এটা হচ্ছে না হচ্ছে না জোরে বলুন? এই মোবাইলের কারণে মেয়েরা খারাপ হয়ে গেল, ছেলেরাও খারাপ হয়ে গেল। আজকে আমাদের যুবক তরুণেরা, তোমরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলো, তোমরা পাবজি খেলো, কিন্তু শোনো গো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা তাদের 12টা ক্ষতি হবে। কয়টা? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবনের যৌবন চলে যাবা, তুমি বুঝতে পারবা না। জীবনের যৌবন শেষ হয়ে যাবে, তুমি বিয়ে করবা, তোমার বউ ভাত খাবে না, তোমার বন্ধুর সঙ্গে পরকিয়া করবে, তোমার মান ইজ্জত চলে যাবে, তোমার গুনাহ হবে, এতে তোমার বিবির কি হবে বলো? তুমি এরকম করে জীবনটাকে শেষ করে দেবা। বলবো যুবক, মোবাইল নিয়ে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, হাদিস পড়ো যুবক, ভালো মন্দ ভালো মন্দ জেনে দেখো, আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে, আল্লাহ তরফ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আজকে যদি তুমি না করো, আল্লাহ তো তোমাকে ছেড়ে দেবে না, দেবে? তাই আমি বলবো যুবক রে, এসো মসজিদ মুখী হয়ে যায়, এসো দিন মুখী হয়ে যায়, এসো আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়। কবরের কথা বলে পড়ে না যুবক, কত যুবক কবরে চলে গেল, কত তরুণ যুবক কবরে চলে গেল, কত ছেলে মেয়ে কবরে চলে গেল, কত যুবক লরির চাকায় চলে গেল। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না?
কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি দেখছে না গো সন্ধ্যার আগে যেদিন ডুবে গেবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি কবর ডাকছে না ভাই এই মুসলমান প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকছে প্রতিদিন আর ওই কবর এমন একটা কঠিন মানুষ যদি মারা যায় তোমার মা মারা গেল বাপ মারা গেল খবরে নিয়ে দেখো 10 দিন 15 দিনের মাথায় কবরে বাসা কোনো আপনার পচে যায়নি কিন্তু তোমার বাপ মায়ের কুনি গেলা হাতের কুনি গেলা খুলে খুলে পড়ে যাবে চুল গেলা খুলে খুলে পড়ে যাবে কিছুদিন পরে তোমার বাপ মায়ের কবরে পেটটা ফেটে যাবে কিছুদিন পরে তোমার মাংস গেলা পোকা মাকড়ে খেয়ে নিবে 25, 30, 40 দিন পরে খবর নিয়ে দেখো বাস পচে না কিন্তু তোমার দেহ নাই কঙ্কাল ছেলে কুচু খুঁজেই পাবা না কেন রে যুবক কেন বন্ধু ও বাবা জীবনেরা ও মায়েরা বোনেরা একবার যদি চলে যাও কিয়ামত পর্যন্ত জায়গা হবে না কিয়ামত পর্যন্ত আসতে পারবে না কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সুযোগ করে না কাল কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান নাকি বড় ভয়ঙ্কর নবী গো বলে আয়েশা সেই দিন বড় ভয়ঙ্কর সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না প্রতিটি মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে ছেলে তার মেয়েকে চিনবে ছেলে তার মাকে চিনবে না ছেলে তার বাপকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না কোরআন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন এত বড় ভয়ঙ্কর এত বড় ভয়ানক হবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না যেদিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে সূর্য মাথার ওপর নেমে আসবে মগজ গেলা টকমক 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 করে গলতে থাকবে সেই দিন কে গো তোমার জন্য চুরি চিন্তাই করেছি তোমাদের জন্য হারাম কাজ করেছি তোমাদের জন্য নামাজ পড়তে পারিনি তোমাদের জন্য কোরআন পড়তে পারিনি একটা নেকি দাও একটা নেকি দাও নেকি দাও নেকি দাও করে চাবে কিন্তু একটা নেকি কেউ কোনোদিন যারা পরিমাণ বোঝা বহন করবে না ছেলে বলবে আমি তো তোমাকে চিনি না মেয়ে বলবে আমি তোমাকে চিনি না বিবি বলবে আমি তোমাকে চিনি না সেই দিন একটা নেকির জন্য পুরো পেরেশান হয়ে যাবে মুসলমান সেই দিন কেউ নাকি দেবে না মা আয়েশাকে আল্লাহর নবী বলেন আয়েশা রে সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে আল্লাহ
আল্লাহ নবী বলেন আয়েশা তুমি জানো? মা আয়েশা বলেন নবী গো প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে, নর নারী বলে বলে বাবা নবী আমরা আপনার বিবি, আমরা আয়েশা নাকি আপনার আমরা উলঙ্গায় উঠব? আয়েশা বলেন নবী গো আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব? আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, তোমরা আমার বিবি আয়েশা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবে। হযরত মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন আয়েশা এতে লজ্জার কোনো কারণ নাই, কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। আল্লাহুম্মা وعلى آله صل على محمد بلد صل على محمد ও আমার আব্বা জানেন আমার মায়েরা, আব্বা জানেন আমার মায়েরা গো আমি তোমাদের জন্য বলছিলাম মা চারটে কাজ দুনিয়াতে করবা জননী, চারটে কাজ দুনিয়াতে করবা মা, আত্মা জান্নাতের দরজা খুলে যাবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। 8টা কাজ 4টা কাজ কি তুমি জানো? 1 নম্বর তুমি নামাজ আদায় করবা, ও আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাইমে পড়বা, ঘরের ভিতরে পড়বা, নির্জনেতে পড়বা, আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চলে যাবা, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ নবী বলেছেন মেয়েদের জন্য না তো সহজ জান্নাতে যাওয়া, পুরুষদের জন্য অতটা সহজ নয়, কিন্তু নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। 1 নম্বর নারীরা নামাজ আদায় করবে, 1 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বে গো মা, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যাবা। 1 নম্বর কি? নামাজ। কে পড়বে? 1 নম্বর আমার মায়েরা বোনেরা 1 নম্বর নামাজ আদায় করবা, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা। 2 নম্বর হলো জননী। এই গেল রাত 12টা হয়ে গেছে, তার মানে আপনাদের উঠাউঠি শুরু হয়েছে। আমি আর বলি না, আমি 12টার পরে বক্তব্য করি না। কি আমি 12টার পরে বক্তব্য করি না, আর 2-5 মিনিট বলে দোয়া করে দিব। এখনই আমার মা বোনদের এই 4টে কথা বলে দোয়া করে দেব। আমি আপনাদেরকে বলি আমার মা ও বোনেরা, 2 নম্বর হলো তোমরা রোজা করবা। কি করবা? রোজা। 2 নম্বর হলো মেয়েরা কি করবে? রোজা করবে। যদি রোজা মেয়েরা করতে পারে 5 ওয়াক্ত নামাজ, আর 2 নম্বর হলো রোজা যদি করে ফেলতে পারে, জান্নাতের দরজা তাদের জন্য খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো,
সাধ্য যাও ভয়ঙ্কর আটো জান্না সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি একবার দুই হাত উঁচু করে বলেন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ অনেকে তুলল না তার মানে জান্নাতে যাবেন না নাকি যেতে মন চাই না মধু ও মানে মুসলমান দরদি জান্নাত যেতে মন চাই না জান্নাতে যাব এটা আমাদের মন চাই না অবশ্যই মন চাই কিন্তু দরদি আমার ভাই আজকে কোনটা বলি আর কোনটা কোন দিকে যায় আর কোন দিকে বলি হাই রে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবিয়ে দিয়ে ইসলামের বাতি ডুবিয়ে দিও না আজকে মুসলমান দরদি আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত মুসলমান ঘৃণিত মুসলমান মার খায় মুসলমান বাড়ি থেকে তাড়িয়ে দেয় মুসলমানদের মসজিদকে ভেঙে দেয় মুসলমানদের কোরআনকে পড়িয়ে দেয় সেটা হলো মুসলমানদের দোষ আজকে আলেম উলামার উপরে ভক্তি নাই আলেম উলামার উপর মহব্বত নাই ভালোবাসা নাই প্রেম প্রীতি নাই এ বাবা নবী দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ওয়ারিস হিসাবে রেখে গেছেন কাদেরকে যারা বলুন না কাদেরকে জানেন না আপনারা আলেমদেরকে আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি নবী চলে গেলাম আমার নাইবে রাসূল হিসাবে রেখে গেলাম আলেমদের খবরদার আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করো খারাপ মন্তব্য করো আলেমদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা সুন্দর আখলাক দেখাবা চরিত্রবান হবে কেউ যদি পৃথিবীর মধ্যে আলেমকে কষ্ট দেয় কেউ যদি আলেমের উপর দুশমনি করে আলেমের উপর ষড়যন্ত্র করে সে যেন নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন নবীর সঙ্গে ষড়যন্ত্র করলো আর নবীর সঙ্গে ষড়যন্ত্র যদি হয়ে যায় আপনার আমার জন্য জাহান্নাম ছাড়াও অজীব জায়গা আছে কথা বলেন আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ কোরআনে পাকে বলেন হে রাসূল আপনি তাদেরকে বলেন কুল হে নবী আপনি বলুন কাদেরকে তাদেরকে তারা জানে আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে মহব্বত করে তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে প্রেম প্রীতি দিতে পারে ওগো নবী আপনি তাদেরকে বলুন তারা যদি আপনাদেরকে পেয়ে যায় তাহলে আমি রাসূল আমি আল্লাহ তাদেরকে পেয়ে গেল আর ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের থেকে বেশি জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে হাদিসের মধ্যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার দিনদার পরহেজগার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা থেকে নিজের আত্মীয় স্বজনের থেকে নিজের অন্তর থেকে নিয়ে আল্লাহ তার নবীকে বেশি না ভালোবাসবে ইনশাআল্লাহ আমরা ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার চিল্লিয়ে হাতটা উঠিয়ে দিয়ে বলি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ এর মাঝে আবার কিছু কিছু লোক হাতখান দিয়ে হাতখান তুলে নি কেন বলেন তো আধখান তুলেছে আধখান তুলেনি কেন তুলেনি বলেন তো বাবা ওরা বুঝতে পারে নাই আর নয়তো মনে করেছে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে কিন্তু আমি দেখতে না পেলাম তো কি হলো যেটা কেউ দেখে না সেটা দেখে কে যারা বলুন
যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। কোরআন বলে দিয়েছে বাবা, হাতটা তুললে নাকি ভাবে তোমার গুনাহ হবে না। তাই আর একবার বলবো, ও হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে মোহাম্মতের সাথে একটু তুলে দিয়ে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত বাবা, বলুন কোরআন। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন আমার আল্লাহ দরবারে জবানে তালা মেরে দেবে। আজকে বলবে আজকে তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই কুচবিহারে জলসায় বক্তাজি যুবক বলেছিল, পশ্চিম বাংলা মুর্শিদাবাদ যে বহরমপুর থেকে মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা বলেছিল আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক দিনের হাতটা তোলো দেখি। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রহমান রহিম। আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ তত দিল খুলে দেবে। আমার আল্লাহর কাছে হাতটা তুলে বলবে, ওগো আল্লাহ, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, জীবন করব না। চোখের গরম পানি যদি একবার কেউ যদি ফেলে দেয় আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বললে আমি আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, বাড়িতে বিবিকে সালাম কে কে দেন একবার হাতটা তুলেন দেখি। মিথ্যা কথা বলে হাত তুলেন না, ঠিকঠাক তুলেন। বিবিকে সালাম দেন তো মাঝে মাঝে নাকি? আজকে নিয়াত করুন, আজকে বাড়িতে গিয়ে বিবিকে ডাইরেক্ট বলে আসসালামু আলাইকুম, চোখ বুঝি দিয়ে দিবেন। বিবি মনে মনে হাসবে নাকি, মিনসিয়া বা মৌলবি কবে হইল রে, বলবে না বলবে না, জোরে বলুন। একদিন দুদিন হাসবে, তিন দিনের দিন বলবে, বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কেমন আছেন, কোথা থেকে এলেন, কোন অবস্থায় আছেন, ওগো আমার দয়াল স্বামী, আপনি কোথা থেকে এলেন, আপনি ঘেমে গেছেন। সুন্দর করে বিবি মুখটা মুছে দেবে। একবার যদি বিবি আল্লাহু আকবার, স্বামী আমার ঘেমে গেছে, কোথা থেকে কিভাবে গেল, একবার যদি বিবি মুখটা মুছে দেয়, কিন্তু আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত খুশি হয়ে যায়।
স্বামী স্ত্রীর মোহাম্মদ আল্লাহর বড় নিয়ামত। মায়েরা বললেন আমার বাড়িতে কোনো টাইমে মাংস হতো, কোনো টাইমে হতো না, কিন্তু আমার বাড়িটা মোহাম্মদ দিয়ে ভরা ছিল। আল্লাহর নবী বলেছেন, ও পুরুষেরা, ও মহিলারা, তোমরা শোনো, তোমরা যখন বিবাহ করবে তোমরা স্বামী স্ত্রীতে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কি কথাটা বুঝতে পারলেন না? তোমরা যখন বিবাহ করবে তোমরা এক বালিশে স্বামী স্ত্রী মাথা দিয়ে ঘুমাবে, দ্বিতীয় বালিশ করবে না। আর দ্বিতীয় বালিশ যখনই করবে তখন মিডিল পয়েন্টে শয়তান ঢুকবে, আর শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঠুকাঠুকি শুরু হবে। আর এখন স্বামীর হাতে মোবাইল, বউর বিবির হাতে মোবাইল। স্বামী দেখছে এই পারে, বউ দেখছে ওই পারে। স্বামী চ্যাট করছে বান্ধবীর সাথে, আর বিবি চ্যাট করছে বাবজি প্রেমিকের সাথে। হয়েছে না ধরে বলো? এটা আপনাদের দেশে নাই নাকি? আল্লাহর ওলি বসে এত সব মাথা হেরেছে না। এই বাবা, আল্লাহর বড় নিয়ামত। ও স্বামীরা শোনো, ও স্বামীরা শোনো, খবরদার বিবিদেরকে মেরো না, বিবিদের গায়ে হাত দিও না, বিবির সঙ্গে খারাপ মন্তব্য করো না, বিবিকে কখনো তুমি অত্যাচার করো না, বিবির সঙ্গে জুলুম করো না, বিবিকে কেউ তোমরা মেরো না। এই আপনারা বিবিকে মানেন না তো? কারা কারা মেরেছেন হাত তুলে একবার দেখান দেখি। কেউ তুলবে না। খবরদার বিবিকে মারবেন না। স্বামী স্ত্রীর নিয়ামত, মোহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ওই বাপজি মা বোনেরা, তোমরা কান করে শোনো, ও পুরুষেরা, তোমরা যখন বাড়ি থেকে বেরোবা, বাড়িতে যখন তোমরা ঢুকবা, তোমরা তোমাদের বিবিদেরকে 3টি জায়গাতে চুমু দিবা। কি চুমু বুঝেন না আপনারা? এই চুমু বুঝেন না? তোমরা বাড়ি থেকে যখন ঢুকবা, বাড়ি থেকে যখন বেরোবা, তোমরা তোমাদের বিবিকে 3টে জায়গাতে চুমু দিবা। আপনারা মনে মনে করছেন যে হুজুর এই ওয়াজটা তো কেউ করলো না, আপনি আগে করলেন না, আর এখন আপনার চাচি কাছে ভিড়তে দিবে। কি বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন, ও পুরুষেরা, তোমরা যখন বাড়ি থেকে বেরোবা, বাড়িতে যখন ঢুকবা, বিবিকে সালাম দিবা, 3টে জায়গাতে চুমু দিবা। 1 নম্বর হলো কপালে চুমু দিবা, 2 নম্বর হলো গালে গুলমা দিবা, 3 নম্বর হলো এই জায়গাতে চুমা দিবা। এই জায়গাতে যদি চুমা দাও, এই জায়গায় ৭০টা রগ আছে, এই ৭০টা রগে 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 তোমার বিবিকে চুমা দেওয়ার কারণে তোমার বিবির মধ্যে ভালোবাসা জন্ম নিবে, ভালোবাসা পয়দা হবে। তার জন্য তোমার বিবি তোমার জন্য জীবন দিয়ে দেবে। তাই আমি মা বোনদেরকে বলছিলাম, মা বোনেরা, 2 নম্বর হয়ে গেছে নামাজ রোজা, 3 নম্বর হলো স্বামীকে ভালোবাসা। খবরদার স্বামীকে গালি দিবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন। এই উঠাউটি করতে পারবেন দোয়া করছি নাকি? দোয়া করছি, এই যে উঠাউটি করছি যা নম্বর 7 মাইনাস নম্বর 7 যাবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। তাই আমি বলবো, মাগো তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আর স্বামীকে যদি
তুমি গালি দাও, স্বামীকে যদি হেয়ানত করো, স্বামীকে দেখতে যদি না পারো, স্বামীকে মহব্বত না করো, তুমি আল্লাহর জান্নাতে জীবনও যেতে পারবা না। তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় আর তুমি যদি মারা যাও, ও মা, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জন্য জান্নাত হবে না। এই দেশের পুরুষরা ভালো করে মনে মনে করছে যে মৌলবীকে ভালো করে বলুক, যেন আমাদের খিদমত কাল থেকে শুরু হয়ে যায় নাকি। হ্যাঁ, মেয়েরা তোমাকে গাল দিবে, না না না, খালি মেয়েদের সম্পর্কে বললে হবে না। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। খবরদার মেয়েদেরকে গালি দিবেন না, মেয়েদেরকে গায়ে হাত তুলবেন না, মেয়েদেরকে মারবেন না। মেয়েদেরকে মারা মানে কাপুরুষতা। ও মুসলমান, মেয়েদেরকে খবর দাও, তোমরা মেরো না। আল্লাহ নবী বলেছেন আমি হলাম মেয়েদের পিতা। ও আমার উম্মতীরা, আমার একটাও ছেলে বেঁচে ছিল না, আমার 4টে মেয়ে ছিল। খবর দাও, তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না। আল্লাহ নবীর কয়জন মেয়ে ছিল জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ নবীর 4টে মেয়ে ছিল, জাইনাব, রকিয়া, কুলসুম, আর হলো ফাতেমা। নবীজি সব থেকে বেশি মহব্বত করত ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন ফাতেমার বিবাহ দিলেন, হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। হযরত ফাতেমার স্বামী হযরত আলী এত গরীব, এত গরীব, তার বাড়িতে পাখানা শট করার মতো ঘর নয়। মা ফাতেমার যখন বিবাহ হয়ে গেল, ফাতেমা বলেন আব্বা গো, আপনি আমার সঙ্গে যার বিয়ে দিলেন সে নাকি পেটে ভাতে গরুর চড়ায়, তার নাকি থাকার কোনো জায়গা নাই। ও আব্বা যান, আপনি আমাকে কি দেখে বিয়ে দিলেন? আল্লাহ নবী বলেন মিঠি রে, আমার নজরে গোটা মক্কা মদিনা আমি ঘুরে দেখলাম, আমার জামাই আলী হলো উপযুক্ত তোমার স্বামী। ও বিটি তুমি কান্না করো না। বিশ্ব নবীর বিটি বিবাহ হয়ে গেল, মা ফাতেমা হাউ মাউ করে কান্না করে বলে আব্বা গো, আমি কানে শুনেছি, কানে শুনেছি কি বলে, যখন মেয়ের বিয়ে হয় তার সঙ্গে নাকি তার বোন যায়, তার মা যায়, তার আত্মীয় স্বজন যায়, কিন্তু নবী গো আমার তো মা নাই, আমার মা খাদিজা মারা গেছে। ওগো নবী আমার সঙ্গে কে যাবে? আল্লাহ নবী বলেন বিটি রে, আমার জামাই আলীর বাড়িটা এত ছোট, এত ছোট, তার বাড়িখানে পাসওয়ার্ড করার মতো পরিস্থিতি নাই। বিশ্ব নবী বলেন ফাতেমা তুই যারে মা যা, আমি যে তোর বাড়িতে যাব, আমি তোকে দেখা করব, তুই কান্না করিস না। আল্লাহ নবীর বিটি ফাতেমা চলে গেল। একদিন, দুদিন, 3 দিনের না খাওয়া, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আছে, প্রচন্ড গায়ে জ্বর, নড়তে পারে না, গাইখানা সুন্দর করে ডাকবে তার জায়গাও নাই। বিশ্ব নবীর বিটি রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহ কোরআনে বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে।
গেছে। আমার আল্লাহর কাছে আমার নবী যদি একটা বার চাওয়ার প্রয়োজন ছিল না, একবার যদি এরকম করে মুখটা তুলে দিতেন, আমার নবী একবার মুখটা আল্লাহ দরবারে তুলে দিতেন, আমার আল্লাহ নবীকে সোনার পাহাড় দিয়ে গোটা পৃথিবীটা ঢেকে দিত। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার কলেজের বলি ফাতেমা একজন গরিবের ঘরে তুলে দিল, বাড়িতে কোনো কাপড় নাই, 3 দিনের না খাওয়া। আল্লাহ নবী বিটির বাড়িতে ঘুরতে গেলেন, বেড়াইতে গেছে মামা। ইতিমধ্যে বিটি কিন্তু আল্লাহু আকবার টাকার জায়গা নাই। বিটির ঘরের ভিতরে কোন রকম নবী আমার ঢুকলেন, ঢুকে দেখছেন ফাতেমা শোয়া, 3 দিনের না খাওয়া, পেটে বড় ক্ষুধার্ত। আপনার পেটে বড় ক্ষুধার্ত, বড় জ্বর। নবী বলেন বিটি রে, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর ওপর সবর করো। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু মা'আস সাবিরিন, যারা সবর ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে ধৈর্য ধরবে, আমার আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে। আল্লাহ বলে সবরুল জামিল, যারা সবর জামিল হবে, যারা সবর ধরে ধৈর্য ধরে থাকবে, আমার আল্লাহর তরফ থেকে তাদের জন্য চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদানা। এই মহিদুল, মহিদুল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ ওয়ালা আমরা যেই হই, যেমনই হই, যেরকমই হই, যাই হই না কেন, আমরা ভাই একটু দোয়া নেবেন না, ভাই দোয়া নেবেন, আমি দোয়া করবো। মুসাফির মানুষ, একটু বসেন। আর আমি বলবো না, 12:30 পর্যন্ত টাইম আমার, আর 5 মিনিট আছে আমার, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমি 12টার পরে বায়ান করি না কোথাও, কিন্তু আপনাদের টাইমের গোলমালের জন্য 12:30 হয়ে গেল, বুঝতে পারলেন? আমি আর আপনাদের কাছে 5 মিনিট টাইম আছে, 5 মিনিটের মধ্যে আপনাদের জন্য দোয়া করে দিয়ে চলে যাব। তারপর আপনারা যারা হযরতরা আছেন, মুরব্বীরা আছেন, তিনারা আখেরি মোনাজাত, আখেরি দোয়া তিনারা করবেন। ইমাম সাহেবরা আছেন, তিনারাও 2-4টা কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলে যাই শেষ মুহূর্তে, আমরা যেই হই, যেমনই হই, যাই হই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা